আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে নগ্ন অবস্থায় এবং খাতনাবিহীন, কিয়ামতের মাঠে মানুষকে নগ্ন অবস্থায় এবং খাতনাবিহীন অবস্থায় সমবেত করা হবে। কিয়ামতের মাঠে মানুষকে খাতনাবিহীন নগ্ন অবস্থায় নারী পুরুষ সব মানুষকে একত্রিত করা হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী পুরুষ সকলেই একত্রিত হবে এবং একজন আর একজনের লজ্জা স্থান দেখতে পাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি মনে রেখো, সেদিন ভয়াবহ এত দৃশ্য হবে, কিয়ামতের মাঠে মানুষ এতই হাই নাফসি করবে, কিয়ামতের মাঠ এতই ভয়াবহ, কঠিন ও জটিল হবে, একজন অপরজনের দিকে দৃষ্টি দেওয়ার সময় পাবে না। মানুষ নিজের অবস্থা নিয়ে ব্যস্ত থাকবে। হাদিস বুখারী এবং মুসলিম, হাদিস নম্বর 5302। হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের মাঠে কারো পায়ে জুতো চপ্পল থাকবে না, কারো গায়ে কোনো জামা কাপড় থাকবে না, মানুষের খাতনা দেওয়া থাকবে না, মানুষ উলঙ্গ অবস্থায় নারী পুরুষ একত্রিত হয়ে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধারণা, কিয়ামতের মাঠে মানুষ নারী পুরুষ একত্রিত হয়ে থাকবে নগ্ন অবস্থায় খাতনাবিহীন। তখন একজন অপরজনের লজ্জা স্থান দেখবে, এতে বড় লজ্জার কথা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের মাঠ এতই কঠিন, কিয়ামতের মাঠ হবে এতই জটিল, কিয়ামতের মাঠ হবে এত ভয়াবহ, মানুষ একজন অপরজনের দিকে তাকাবে, দৃষ্টি দেওয়ার সময় পাবে না, মানুষ নিজ আমল নিয়ে ব্যস্ত থাকবে, মানুষ নিজ অবস্থায় ব্যস্ত থাকবে। তারপর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে মানুষকে খালি পায়ে নগ্ন অবস্থায় একত্রিত করা হবে। এক মহিলা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের মাঠে নারী পুরুষ একত্রিত হয়ে থাকবে নগ্ন অবস্থায়, একজন অপরজনের লজ্জা স্থান দেখবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মহিলা, তুমি মনে রেখো, হে মহিলা, তুমি মনে রেখো, কিয়ামতের মাঠ হবে এতই ভয়াবহ, কিয়ামতের মাঠ হবে এতই কঠিন ও জটিল, মানুষ একজন অপরজনের দিকে দৃষ্টি দেওয়ার সময় পাবে না, মানুষ নিজ আমলে ব্যস্ত থাকবে। এটি হাদিস হচ্ছে তিরমিজি, হাদিস নম্বর 3332। তারপরের হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষকে কিয়ামতের মাঠে কিভাবে মুখের ভরে হাঁটাবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমাদের প্রতিপালক, যে আমাদের রব আমাদেরকে আজ পায়ের ভরে চলাচল করাচ্ছেন, সেদিন মাথার ভরে মুখের ভরে কি চলাতে সক্ষম নয়? তখন সাহাবীগণ বললেন, অবশ্যই সক্ষম। এইটি একটি আজীব দৃশ্য কিয়ামতের মাঠে দেখা যাবে, মানুষ মুখের ভরে চলাচল করতে থাকবে, কিয়ামতের মাঠে মানুষ মুখের ভরে চলাচল করতে থাকবে। হাদিস বুখারী এবং মুসলিম, হাদিস নম্বর 5303। কিয়ামতের মাঠে এই এক ভয়াবহ দৃশ্য দেখা যাবে যে মানুষ পায়ের ভরে চলাচল করছে, সেদিন কিয়ামতের মাঠে মানুষ মুখের ভরে চলাচল করতে থাকবে, মানুষের কিয়ামতের মাঠে এই অবস্থা হবে।